অনুষ্ঠানের প্রধান অতিথি আমাদের সবার প্রিয় মোহাম্মদ হারুনা রশিদ, প্রশাসক, জেলা পরিষদ রাজশাহী। আমরা একটু ফুল দিই, আমরা একটু করতালি দিই, শুধু দেখবো একটু করতালি দিই। অনুষ্ঠানের বিশেষ অতিথি সম্মানিত উপজেলা নির্বাহী অফিসার চাঁপাইনবাবগঞ্জ সদর মারুফ আফজাল রাজু, তাকে আমাদের সকলের পক্ষ থেকে মাহবুবুল ইসলাম, তিনি শাহাবুল ইসলাম হাসি মুখ নিয়ে আমাদের ইয়নো মহোদয়কে বরণ করে দিচ্ছেন। এই সংগঠনে তিনি অত্যন্ত পরিশ্রমী সাধারণ সম্পাদক। এবারে আমাদের যে শিক্ষার্থীরা রয়েছেন, যারা দেবীনগর শুধু নয়, চাঁপাইনবাবগঞ্জ নয়, রাজশাহী বিভাগ নয়, আমাদের লাখো শহীদের রক্তে পাওয়া শহীদের রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বাংলাদেশ, বেগম খালেদা জিয়ার বাংলাদেশ, আমাদের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের বেস্টের হাত দিয়ে আমরা সংবর্ধনা প্রদান করব। আমরা ফুলের শুভেচ্ছাতে বরণ করে নিলাম। এই হলো শুরু, শেষ হবে কোনো একদিন ফুলে ফুলে তোমরা হবে সাফল্যমণ্ডিত। তোমাদের মেধা, তোমাদের যোগ্যতা, তোমাদের পরিশ্রমে বাংলাদেশ হবে গৌরবের দেশ। এই প্রত্যাশা আমরা যে আয়োজন করেছি দেবীনগর আপনাদের এলাকা নয়, আমাদের উত্তরাঞ্চলের, আমাদের রাজশাহী বিভাগের একটি অন্যতম সংগঠন। এখন সামাজিক যোগাযোগের মাধ্যমে এই সংগঠনের পরিধি, ব্যক্তি এবং পরিচিতি ছড়িয়ে পড়েছে বিভিন্ন অঙ্গনে। এই যে খেলা তারা করেন 3 দিন ব্যাপী, এই খেলা হচ্ছে তার প্রমাণ। এই কথাগুলো পরে বলবো, এখন আমরা একটু কথা শুনি। আমাদের মামুন ভাই সবাইকে সাথে নিয়ে, সব মুরব্বীদের পরামর্শ নিয়ে, তার সহযোগীদের মতামত নিয়ে, সব হাতগুলোকে এক করে, সব মতগুলোকে এক জায়গায় নিয়ে এসে, সব মাথার চিন্তাগুলোকে একটা ফুল করে মামুন ভাই যে অনুষ্ঠান সাজিয়েছেন, এখন আমরা তার যে সংগঠন, সেই সংগঠনের পক্ষ থেকে সাধারণ সম্পাদক যারা শাহাবুল ইসলাম, এখন তিনি স্বাগত বক্তব্য রাখবেন যে এই কৃতি সংবর্ধনা, ছাত্র শিক্ষার্থী সংবর্ধনা পরবর্তীতে তাদের কি পরিকল্পনা আছে, তারা কি শুধু খেলার মধ্যেই থাকবে? কৃতি শিক্ষার্থী সংবর্ধনা 2026 আজকের এই অনুষ্ঠানে উপস্থিত প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং দেবীনগর প্রগতি সংঘের সম্মানিত সভাপতি, সামনে উপস্থিত আমাদের শিক্ষাগুরু, নতুন পথ চলার নতুন পথিক আমাদের কৃতি শিক্ষার্থী, সকলকে জানাই ঈদের শুভেচ্ছা এবং আমার অন্তর থেকে দোয়া। আসসালামু আলাইকুম। দেবীনগর প্রগতি সংঘ দেবীনগরের ঐতিহ্যকে লালন করে শিক্ষা, সাহিত্য, সংস্কৃতি, খেলাধুলা বিভিন্ন ইভেন্ট পরিচালনা করে আসছে। আপনারা সবাই জানেন দেবীনগর প্রগতি সংঘ 1977 সালে প্রতিষ্ঠিত হয়ে এই পর্যন্ত আজকের দিনে আমরা কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠান পরিচালিত হচ্ছে। বিভিন্ন পথ পাড়ি দিয়ে আমরা এই অনুষ্ঠান করেছি অতীতে। এর প্রমাণ আপনারা জানেন দেবীনগর প্রগতি সংঘ দেবীনগরের জন্য কি কাজ করে থাকে। দেবীনগর প্রগতি সংঘ শিক্ষা, খেলাধুলা, মানবিক সকল কাজগুলো করে থাকে। আমরা চেষ্টা করছি এই সংগঠন দেবীনগর না, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, সারা বিশ্বে এক নামে সবাই চিনবে দেবীনগরকে। দেবীনগর এমন একটি জায়গা, এটা শিক্ষার নগরী হিসেবেও আমরা ধরতে পারি। আমরা চাই শিক্ষার প্রমাণ হিসেবে আমাদের যে কৃতি শিক্ষার্থীগুলো আছে ভবিষ্যতে আরও এই বিশ্ববিদ্যালয়, হাফেজ এবং যারা এ প্লাস করেছে বাংলাদেশ সহ সারা ওয়ার্ল্ডে ছড়িয়ে যাবে এবং দেবীনগরের নামকে সুনামের সহিত বজায় রাখবে। আমরা দোয়া করি। গত 24 সালে আমরা একটা কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠান করেছিলাম। এখানে যারা চাকরি, সেই বছর যারা চাকরি পেয়েছিল তাদেরকে আমরা সংবর্ধনা দিয়ে সম্মানিত করেছিলাম। আমরা চাচ্ছি সামনে আরও আমাদের বৃহৎ পরিকল্পনা আছে। আপনারা জানেন দেবীনগর প্রগতি সংঘ সামনে ফুটবল টুর্নামেন্টের আয়োজন করে থাকে। এটা আপনারা জানেন অক্টোবরের শেষের দিকে করব ইনশাল্লাহ। সকলের সহযোগিতা পেলে বাংলাদেশের এমন একটি আকর্ষণীয় খেলা আপনারা জানেন এবং জেনে থাকবেন। এখানে গত বছর এসেছিলেন বাফুফের সভাপতি তাবির আওয়াল স্যার। এবারও আমাদের পরিকল্পনা আছে প্রতিমন্ত্রীকে, ক্রীড়া প্রতিমন্ত্রীকে নিয়ে আসার। আপনাদের সহযোগিতা পেলে আমাদের প্রোগ্রামগুলো দেবীনগরের সাথে ভালোভাবে পারব। আমার গুরুজন এবং দেবীনগর প্রগতি সংঘের সম্মানিত সদস্য ও শুভেচ্ছা জানিয়ে আমার আজকের এই বক্তব্য শুরু করছি। সংক্ষেপে যদি আমি আমার পরিচয় দিই, আমি মোহাম্মদ সাইম আলী, আমার পিতার নাম মোহাম্মদ মহসিন আলী, বর্তমানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী। আমি
দু একটা বিষয়ে কথা বলবো, বেশি বিষয়ে কথা বলবো না। আমার এই অ্যাডমিশন জার্নিতে যাদের অবদান সবচাইতে বেশি, আমার মা এবং আমার বড় ভাই। আমার বড় ভাই না থাকলে হয়তো আজকে আমি এই পর্যায়ে আসতে পারতাম না। সেই জন্য আমি তার প্রতি চিরকাল কৃতজ্ঞ থাকবো এবং আরও কৃতজ্ঞতা জানাতে চাই আমার মাকে, যার অকৃত্রিম পরিশ্রমের কারণে আমি আজকের এই পর্যায়ে আসতে পেরেছি। আমার সামনে উপস্থিত আছে আমার ছোট ও বড় ভাই বোনেরা। বড় ভাইদের উদ্দেশ্যে আমার তেমন কিছু বলার নেই। আমার ছোট ভাই যারা আছে, ছোট বোনেরা যারা আছে, তাদের উদ্দেশ্যে আমি দু একটি কথা বলতে চাই। সেটা হচ্ছে, তোমরা তোমাদের জীবনের লক্ষ্য সবসময় বড় করে দেখবা, কারণ বড় করে যে লক্ষ্য দেখলে তোমরা সেটা অর্জন করতে না পারলেও তার কাছাকাছি কিছু একটা অর্জন অবশ্যই করবা। আমি যদি আমার উদাহরণ দিয়ে বলি, আমার ইচ্ছা ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে আইন বিভাগে পড়াশোনা করার। আমি সেই লক্ষ্য অর্জন করতে পারি নাই, তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সমাজবিজ্ঞান বিভাগে চান্স পেয়েছিলাম। সেটা অবশ্য আমার জীবনের একটি অর্জন। তবে আইন নিয়ে পড়াশোনার ইচ্ছে থাকার কারণে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছি। পরিশেষে ধন্যবাদ জানাতে চাই দেবীনগর প্রগতি সংঘকে আমাকে কথা বলার সুযোগ দেওয়ার জন্য, আমার অনুভূতি প্রকাশের সুযোগ দেওয়ার জন্য। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।